হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আলু ভাজি। এই যে সব কিছু আমি রেডি করে দিয়েছি। কড়াইয়ে তেলটা গরম করতে দিয়েছি, গরম হবে। তারপর ওর সাথে দুটো শুকনো লঙ্কা দেবো, ভালো করে এটা গরম করে নেব। তারপরে যে পেঁয়াজ আর কেটে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, ওটাকেও দিয়ে দেবো। ওর সাথে ভালো করে গরম করে নিচ্ছি। কেউ স্কিপ করে দেখবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তবে শিখতে পারবে জিনিসটা। তোমরা এইভাবে তোমরা রান্না করো, জলখাবারে মুড়ির সাথে একদম জমে যাবে। যে কোনো রুটি দিয়েও খেতে পারো তোমরা। আলু ভাজা রেসিপিটা খুবই সুন্দর। এই দেখো এসেছে। এবার আলু কুচানো কোটা সবই আমি দিয়ে দেবো। দেওয়া হচ্ছে। সবাই ধারা করতে পারো, দেখতে পারো। খেয়ে একবার টেস্ট করে কমেন্ট করে বলবে দিয়ে কেমন হয়েছে। এরপর আমি যে মশলা লাগে সেটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেবো। ভালো করে নেড়ে নেবো, নাড়া হচ্ছে। শুকনো লঙ্কা দিয়ে কাঁচামরিচ আর এই যে তোমার এই হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে তোমরা যদি রান্না করো, এই আলু ভাজাটা করো, তা রুটি দিয়ে খালেও খুব সুন্দর লাগবে। আবার যদি তোমরা বলো যে জল খাবার সময় মুড়ি দিয়ে খাবো, সেটাও খুব সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। এরকম বাড়িতে করে একবার দেখো। এরকম আমাদের বাড়িতে প্রত্যেককে হয় প্রায় দিনে। যখন এমনি তরকারি না হলে পড়া এই আলু ভাজাই করি, 10টার দিকে খাওয়ার জন্য রেডি করি। এই নেড়ে নিচ্ছি, ভালো করে নাড়া হচ্ছে। এরপর আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। ভালো করে করবো দিয়ে এবার কিছুটা পরিমাণে আমি এবার ভালো করে নেড়ে নেওয়ার পর তারপর কিছুটা পরিমাণে তোমার পানি দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি। এবার এটা হবে, ঢাকনা করে ঢাকা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ মানে গ্যাসের আঁচটা তোমরা অল্প করে দেবে, অল্প পরিমাণে পানি দেবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর আমি আসছি ফিরে। এই দেখো চলে এসেছি, দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে অবশ্য। আলুটা খুবই সুন্দর হয়েছে। এবার দেখো ভালো করে আবার নেড়ে নিচ্ছি আমি। নেবো গরম গরম রুটি দিয়ে বা মুড়ি দিয়ে যেদিন খারাপ হয় না, আর সঙ্গে যেদিন থাকে একটু তোমরা লাল চা, তা খুবই সুন্দর মানে জমে যায় একদম। বিকেলের দিকে কি তোমার 10টার দিকে যখনই খাবে খুবই ভালো লাগবে। আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তবেই শিখতে পারবে জিনিসটা দেখে। আর এইভাবে তোমরা করবে। আমার চ্যানেলটাকে অল নোটিফিকেশান অন রেখে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কমেন্টে জানাবে সবাই কেমন হয়েছে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।